অ্যান্ড এই স্টোরিটা আমার লাইফের এমন কিছু লাইক আমি কোনো কিছু ফার্স্ট টাইম ফিল করেছিলাম এমন। তো আমার কাছে অনেকই বড় ব্যাপার। ক্লাস 10 এ পড়তাম অ্যান্ড আমি হস্টেলে থাকতাম। আমি ছোট থেকেই হস্টেলেই থাকি। আর জানোই তোমরা হস্টেলে এইসব কাহিনী এইসবই হতে থাকে। আমি না ওই যা বোর্ড বানাই অ্যান্ড দেন খেলি। এবার হতো তো আমরা যতগুলো রুমের লাইটস ছিল সবগুলো জ্বালিয়ে দিলাম। আমাদের রুমে ঘুরে এসে গেল অ্যান্ড আমরা পুরো একদম লাফাতে লেগেছি। আমরা পুরো লাফাচ্ছি আর আমাদের লাগছে চার্লি চার্লি ইফ ইউ আর হিয়ার দেন গিভ আস আ সাইন ছিল। সেটা একবারে ফিগার করতে শুরু করলো। চলছে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পিপি অ্যান্ড তোমাদের সকলকে ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড এই নিউ বছরে ভেবেছিলাম যে চ্যানেলে আলাদা কিছু কন্টেন্ট করবো যেটা এখনো পর্যন্ত করিনি আমরা। তো অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে স্টোরি টাইম করবো, যেটা একটা আমি তোমাদের আমার লাইফে রিয়েল লাইফ ইনসিডেন্ট শেয়ার করবো। অ্যান্ড এটা একটা হরর স্টোরি। সো আমার তো মনে হয় না হরর স্টোরি থেকে বেশি এক্সাইটেড কিছু হতে পারে। তো তাই ভাবলাম তোমাদের শেয়ার করবো। অ্যান্ড এই স্টোরিটা আমার লাইফের এমন কিছু লাইক আমি কোনো কিছু ফার্স্ট টাইম ফিল করেছিলাম এমন। তো আমার কাছে অনেকই বড় ব্যাপার। আর এই স্টোরিটা আমার যে মাথায় আছে লাইক বিশ্বাস করো এখনো ভাবলে না আমার একদম গা কাটা কাটা দিয়ে দিচ্ছে। এমন টাইপের আমার গা কাটা কাটা দিয়ে দিচ্ছে। তো অ্যান্ড সব থেকে জরুরি কথা, দেখো এখন ভর দুপুর অ্যান্ড ছাদে আছি আমি আর কেউ নেই, আমি একা। সবার আরো বেশি ভয় লাগছে। বাট চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। তো স্টোরিটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের বলে দিতে চাই, তাহলে তোমাদের স্টোরিটা বুঝতে সুবিধা হবে। সো এটা আমার লাইফের তখনকার ঘটনা যখন আমি ক্লাস 10 এ পড়তাম অ্যান্ড আমি হস্টেলে থাকতাম। আমি ছোট থেকেই হস্টেলেই থাকি। আর জানোই তোমরা হস্টেলে এইসব কাহিনী এইসবই হতে থাকে। সো কি ছিল আমাদের হস্টেলে না, লাইক একটা রুমে আমরা 4 জন করে থাকতাম, লাইক 4 জন। অ্যান্ড 4 জন আমরা মানে আমাদের ওয়ার্ডেন খুব ভালো ছিলেন, তার সঙ্গে ভীষণ স্ট্রিক্ট। সো আমাদের না একসঙ্গে দিতেন না, লাইক আমরা ক্লাসমেটরা আমরা ফ্রেন্ডসরা একসঙ্গে থাকতে পারতাম না। 4 জন তো 4 জন আলাদা আলাদা ক্লাসে দিত, যে লাইক গল্প হবে পড়াশোনা হবে না কিছু হবে না, তো তার জন্য। আর তার সঙ্গে এমন ছিল যে লাইক 2-3 মান্থস পর পর আমাদের ওয়ার্ডেন আমাদের রুম চেঞ্জ করে দিতেন, সবাই রুম চেঞ্জ। বিকজ ম্যাম এতটাই স্ট্রিক্ট ছিলেন যেটাই ভাবতেন যে একসঙ্গে থাকলে থেকেই চললে, একসঙ্গে এতদিন থাকলে থেকেই চললে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। এটা দিদি বোনের বলো, একটা ফ্রেন্ডশিপ বলো, যতই আমাদের ক্লাসে না হোক। আর আমরা তো একদিন করি, এটা তো হয়। সো তার জন্য আমাদের রুম চেঞ্জ করে দিতেন ম্যাম 2-3 মান্থস পর পর। সো আমাদের এই রুমে আসা মতলব যে রুমে আমাদের এই ইনসিডেন্টটা ঘটেছিল 1 মান্থ হয়েছিল। অ্যান্ড আমাদের কি ছিল, রুমটায় একটা ডাবল বেড ছিল আর দুটো সিঙ্গেল বেড। সো ডাবল বেডে 6 আর ক্লাস 8 মেয়েটা থাকতো। অ্যান্ড আমাদের সিঙ্গেলে লাইক ডাবল বেডের পাশে সিঙ্গেল বেডটায় আমি থাকতাম অ্যান্ড আমার ফ্রন্টে বেডটায় ক্লাস 9 মেয়েটা থাকতো। আর আমাদের ড্রেসিং টেবিল ছিল, ড্রেসিং টেবিলের পাশে আমাদের ওই রুমে একটাই উইন্ডো ছিল, তো উইন্ডোটা ছিল। সো একদিন রাত্রে আমরা সবাই এমনি রেগুলার যেমন হয় পড়ছিলাম। অ্যান্ড দেন ক্লাস 9 আমাদের যে মেয়েটা ছিল, সো আমি তার অরিজিনাল নাম লিখছি না, সো লেটস সে হার নেহা। তো ও বলে উঠলো যে আর পড়তে ভালো লাগছে না, কিছু আজকে করি, লাইক কিছু খেলি। তা বললাম যে কি খেলবি। অ্যান্ড আমার মাথায় বুদ্ধি চলে এলো, লাইক আমি সব থেকে বেশি ভীতু, বাট আমার হরর এইসব জিনিসে খুব ইন্টারেস্ট। তো আমি বললাম যে চল চল হরর কিছু খেলি। তো ওরা বললো কি। আমার মাথায় আরো খুঁড়াতে আইডিয়া আছে। আমি বললাম যে সবাই মিলে ওই যা বোর্ড বানাই অ্যান্ড দেন খেলি। এবার ওরা বলছে না না এটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যাবে, আবার বানাবো তারপর আবার খেলবো, এসব হবে না, আরো অনেক বেশি লেট হয়ে যাবে ঘুমাতে, আর সকালে উঠে আমাদের স্কুলও আছে। তো তার জন্য বললাম বেশ ঠিক আছে তাহলে কি খেলি। দিয়ে বললো যে চার্লি চার্লি। এবার চার্লি চার্লি গেম, হরর গেম, এটা তো তোমরা সবাই জানোই। বললাম বেশ ঠিক আছে। তো এবার কি, তখন তো গরমের টাইম ছিল, আমাদের উইন্ডোটা তাই খোলা ছিল, বাট পর্দাগুলো লাইক এমন করে ভালো করে লাগানো ছিল যে বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে কিছু দেখতে পাওয়া যাবে না। তো আমরা 4 জনেই সবকটাতে এত ভীতু, তো আমরা যতগুলো রুমের লাইটস ছিল সবগুলো জ্বালিয়ে দিলাম। আমাদের রুমে দুটো রড ছিল আর একটা ফুট ল্যাম্প ছিল। আমি ফ্যানটা কমিয়ে দিয়েছিলাম বিকজ ফ্যানের হাওয়াতে তখন পেন্সিল গুলো নড়ে যায়, তো তার জন্য কমিয়ে দিয়েছিলাম। এবার আমরা সবাই মিলে ওই ডাবল বেডটায় সবাই মিলে বসে পড়লাম, পেন্সিল আর পেপার নিয়ে ওটা বানিয়ে নিলাম। এবার রেখে দিয়েছি। এবার আমরা সবাই খেলতে বসে গেছি। এন্ড আমরা এটা বলে বসেছিলাম যে যাই হোক আমরা বাস উঠে যাবো না খেলা থেকে, বিকজ বিকজ এটা শুনেছি যে না মিডিল থেকে উঠতে হয় না, এই হয়ে যায় হয়ে যায়। তো বলেছিলাম যে না না আমরা উঠবো না, যাই যাই হয়ে যায়। আমরা এবার সবাই বসে আছি। এবার আমাদের খেলা স্টার্ট হলো, লাইক চার্লি চার্লি ক্যান ইউ প্লে, চার্লি চার্লি ক্যান ইউ প্লে, এমনি লাইক অনেক টাইম বললাম, তো কোনো রেসপন্স আসলো না, কিছু আসলো না। বললাম যে না না ট্রাই করে যাই। ঠিক আছে। তো ট্রাই করছি চার্লি চার্লি ক্যান ইউ প্লে, চার্লি চার্লি ক্যান ইউ প্লে। দেন একটা টাইমে দেখলাম পেন্সিলটা ঘুরে ইয়েসে গেল অ্যান্ড আমরা পুরো একদম লাফাতে লেগেছি। আমরা পুরো লাফাচ্ছি, আমাদের লাগছে আমরা কিছু যুদ্ধ জয় করে নিয়েছি বা কিছু, আমাদের এত খুশি হচ্ছিল, ওয়া ওয়া চালিয়ে চলে এলো চলে এলো চলে এলো এমনি টাইপের ছিল।
সো তারপর আমরা এবার ওটা করার পর তারপর আমরা মাথায় আছে যে কেউ এমনি সবাই করে করে থাকে ফুদে নাড়িয়ে দিতেই পারে। তাই এবার বলছি যে কেউ ফুদে নাড়িয়ে নাকি বল, আমরা কিন্তু সিরিয়াস ভাবে নিচ্ছি না। তাহলে এবার সবাই বলছে না 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 না। এবার জানি যে মজা করলে কেউ বলবে না, সবাই চায় যে যে মজা করছে সে তো চায় যে যেন সবাই ভয় খাক, তো কেউ বলছে না। বললাম যে বেশ ঠিক আছে কেউ বলিস না, যদি সত্যি এটা চার দিয়েছে থাকে তাহলে আমরা এবার জিজ্ঞেস করছি, দেখি কোশ্চেনের অ্যান্সার করবো তো চার দিই। সো এবার বিশ্বাস, এবার তো বিশ্বাস হচ্ছে না, তো তার জন্য কোশ্চেন করলাম যে চার্লি চার্লি ইফ ইউ আর হিয়ার দেন গিভ আস আ সাইন, এমনি বলে যাচ্ছি চার্লি চার্লি ইফ ইউ আর হিয়ার গিভ আস আ সাইন, এমনি বলে যাচ্ছি। এন্ড দেন হতে হতে লাইক ওটা বলছি, দেখছি এতক্ষণ হয়ে গেল কিছু হচ্ছে না, তো বলছি যে প্লিজ কে করেছিস বলে দে, নাহলে আবার ফার্স্ট থেকে স্টার্ট করি। সবাই বলছে কেউ করেনি কেউ করেনি। তো আমরা মানছি না, আমরা বাস ওটা জিজ্ঞেস করে যাচ্ছি। হঠাৎ কি হলো, লাইক মনে হচ্ছে না বাইরে থেকে কোনো একদম তুফান চলে এলো, এত কোথা থেকে বাতাস দিতে লাগলো। সিরিয়াসলি লাইক আমরা ভাবছিলাম যে কোথা থেকে চলে এলো বাতাস, এত কোথা থেকে দিচ্ছে কি করে। পর্দাগুলো যেগুলো ভালো করে টাঙানো ছিল, এবার দেখবে যে বাতাস যদি অনেক বেশি জোরে দেয় তো পর্দাগুলো একটু 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 সরে যায়, একটু 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 সরে যায়, তো ওটা অনেক লাইক সরে গেছে। এবার পুরো একদম আমরা মানে বাইরেটা পুরো দেখতে পাচ্ছি যে হ্যাঁ রুম থেকে বাইরেটা, বাইরে থেকে রুম এমন তো দেখা যাচ্ছে। আর আমাদের উইন্ডোর পাশেই তো ড্রেসিং টেবিল ছিল, এবার ওখানে যেগুলো আছে ড্রেসিং টেবিলে লাইক আমাদের যেগুলো রাখা ছিল ক্রিম ট্রিম, এবার সববার না লাইক আমি তোমাদের কি করে বোঝাবো জানি না, বাট এত জোরে বাতাস ছিল যে ক্রিম ট্রিম কতগুলো পড়ে গেল ধাপ 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 ধাপ। হচ্ছে কি হচ্ছে, আর আমরা তো পুরো একদম ভয় পেয়ে গেছি, উঠে যেতে চাইছি কিন্তু আমরা কোথায় যাব, তখন হাফ রাত। আর তারপরে আমরা সবাই বাস চারজন চারজনের হাত ধরে নিয়েছি, এত ভয় লেগেছে। আর আমাদের সবাই পড়ছিলাম তো এর আগে, তো বুকগুলো সব আছে, বুকগুলো এবার ব্যাগে ওগুলোকে ভরা হয়নি, সব বুকগুলো সব পড়েছিল। এবার পেজ গুলো উলট পালট এমন করে জাস্ট খুলে গেল। আর আমরা এত ভয়, আর আমরা তখন কি করবো মনে হচ্ছে কি কি লাইক হয়ে গেল, আর ভাবছি যে কি হয়ে গেল কি করবো আমরা, কিছুই নেই আমাদের হাতে এমন টাইপের লাগছিল। আর আমরা এত ভয় পেয়ে গেছি, কিছু মুখতে বেরোচ্ছে না। দেন আস্তে আস্তে আমি হতে হতে একটু পর লাইক 2-3 মিনিট পর আস্তে আস্তে বাতাস কমে গেল, আস্তে আস্তে বাতাস কমে গিয়ে এবার কি হলো, যে দুটো আমাদের রড ছিল সেটা একবারে ফ্লিকার করতে শুরু হলো, জ্বলছে নিচ্ছে। এন্ড আর আমরা ভয় পেয়ে গেছি, আমরা ভাবছি আজ হয়তো আমরা শেষ, আমাদের বাস আর স্কুল হলো না, আমাদের পড়াশোনা হলো না, আমাদের আমরা ভেবে নিচ্ছি যে হ্যাঁ আমরা এমনি ভেবেছিলাম ফিউচারে এই হবো ওইসব কিচ্ছু হওয়া হলো না, আমাদের বাড়ি যাওয়া হলো না, কিচ্ছু হলো না, বাস বাড়ি যাওয়া হলো না, কাউকে লাস্ট দেখা করা হলো না, এসব ভেবে নিয়েছি আমরা। কিন্তু আমরা চারজনের হাত ধরেছে, হাত ছাড়ি না, আর আমাদের উঠার হিম্মত নাই যে আমরা কোথায় উঠে যাবো। এন্ড দেন লাইট ফ্লিকার করছে দিয়ে আর এত ভয় লাগছে। আর এইসব হরর স্টোরি এইসব মুভিতে হয়, তো ওই সবই মনে পড়ছে আর আরো বেশি ভয় লাগছে। দিয়ে আস্তে আস্তে ওটাও ঠিক হলো। তারপর এত ভয় পেয়ে গেলাম যে লাইক কি বলবো, মুখটা আমাদের আর কিছু বেরোচ্ছিল না, কিন্তু বলে না যে লাইক হাফ খেলে উঠে যেতে নেই, একদম পুরো করতে হয় কমপ্লিট করতে এমনি টাইপের। তো আমরা তো ফার্স্ট থেকে এটা বলে রেখেছিলাম যে না কেউ মিডিল থেকে উঠে যাবে না। তারপর আমরা এই করছি যে চালি চালি ক্যান ইউ স্টপ দ্য গেম প্লিজ, সরি আমরা খুব সরি বলছি, আর এটা বলে যাচ্ছি একবার বলতে বলতে একবার ইয়েছি হলো। আরো ভয় পেয়ে গেছি যে যা আমরা বাট গেলাম, আমরা বাঁচবো না, আমাদের সব শেষ লাইক অমন। বাট তারপর এত বলে লাস্টে বেলায় কি হলো, নড়তে গেল। আর আমরা মনে হচ্ছে একদম রিলিফ পেলাম যে উফ কি গেল আমাদের উপর দিয়ে, মানে লাগছিল যে এই কিছু মিনিট আমাদের উপর কি গেল। তারপর আমরা এবার ভাবলাম যে না না সকালে উঠে স্কুল যেতে হবে, তো তাড়াতাড়ি এবার শুয়ে পড়ে, আর কিছু করার নেই। এবার তারপরে আমরা আমাদের নিজের বেডে চলে গেলাম। এবার ওদের দুজনকে বললাম যে ডাবল বেড, মানে ওখানেই পাশে সুইচ বোর্ডটা ছিল, ওই ডাবল বেডের ওই পাপাই লাইক টয়লেট করে নিলাম সবাই জেগে থাকাতে। এন্ড দেন আমরা শুয়ে পড়লাম যে লাইট ফাইট অফ করতে হবে, লাইট অফ করে দিল। আর পুরো অন্ধকার, এবার আমরা না অন্ধকারে ঘুমাতে পারতাম না, আমাদের ফুটল্যাম্পটা জ্বলতো অলওয়েজ, আর ফুটল্যাম্পটা আমরা জ্বালিয়েছিলাম, সব লাইটই তো আমরা জ্বালিয়েছিলাম। তো আমি বললাম যে ফুটল্যাম্পটা কেন অফ করে দিলি, ফুটল্যাম্পটা জ্বালিয়ে তো বলছে ফুটল্যাম্পটা তো জ্বালানোই, লাইক সুইচটাকে দেওয়া অন করা। আর দেখছি ফুটল্যাম্প জ্বলছে না, আরো ভয়, কি করবো, অন্ধকারে ঘুম আসবে না, কিছু হবে না। লাইট জ্বললো আর পুরো সারা রাত লাইট বাস জেগে, আর ঘুম আসছে, খুব ঘুম আসছে, আর সকালবেলা স্কুল যেতে হবে লাগছে, চোখ বন্ধ হয়েছে। আর যখনই জানো তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ওই সব মাথায় আসছে যে এখনো পর্যন্ত ওটা আমার ওই রুমটা আমাদের ফার্স্ট টাইম ছিল যাওয়া, লাইক ফার্স্ট টাইম আমরা চারজন ওই রুমে থাকছি এমন হয়েছে। তো এর আগে যারা থাকতো সিনিয়র ছিল আমাদের থেকে, সো 11-12 থাকতো, তাই আমরা এই রুমে অতটা আসতাম না। বাট সবসময় এটাই শুনেছি যে যারা আমাদের ফ্রেন্ডসরা এবার যখন সবাই রুমে আসতো, সেটাই বলতো যে এই রুমটা থেকে লাইক একটা পজিটিভ ভাইব পাই না, কেমন একটু লাগে, কেমন একটু মনটা হয়ে যায় এই রুমে আসলে, তেমনি বলতোই। তো ওই সব মাথায় আসছে যে কি তাহলে এই রুমের এই রুমের দোষ না কি চলে এলো হ্যানা তেনা, এসব কিছু মাথায়, তাহলে এই রুমে কেউ আছে। দিয়ে সারা রাত বা চারজন জেগে কাটালাম, আর ঘুম হলো না। এবার সকালবেলায়
সবাই দেখে বা চোখ মুখ পুরো একদম ঢুকে গেছে, সবাই দেখে বলছে যে কি রে সারা রাত ঘুমাসনি কেন, নাকি অনেক পড়লি নাকি, এমনি টাইপের বলছে। তো ভাবলাম যে বলবো কি করে আমাদের সঙ্গে কি হয়েছে, তো তারপর আমরা বললাম যে না বলি, যে আমার ফ্রেন্ডসদেরকে সব বললাম। ওরা শুনে বলছে বাপরে এত কিছু হয়ে গেল, আসতে পারলি না। এবার আমরা বলছি আমাদের হিম্মত ছিল না রুম থেকে বাইরে যাওয়ার, আমাদের যা হয়েছিল আমরা জানি। তো তারপর ওরা বলছে যে লাগতো যে রুমে কিছু আছে বা কিছু, সবকিছু তারপর নর্মাল ছিল, তারপর আর কিছু হয়নি। বাট সেই রাতটা লাইক আমরা জানি আমরা চারজন এক্সপিরিয়েন্স করেছিলাম, বাকি কেউ এক্সপিরিয়েন্স করেনি, তো আমরা কোনোদিন বুঝাতে পারবো না যে কি হয়েছিল আমাদের সঙ্গে। অ্যান্ড ওই রুমের জন্য যে বলবো ওয়ার্ডেনকে গিয়ে যে না ম্যাম এই রুমে থাকবো না, তো কি বলবো যে কেন থাকবো না, কি হয়েছে। তারপরে যদি বলি যে হাফ রাত আমরা খেলছিলাম চার্লি চার্লি, ম্যাম তো আমাদের উপরেই খেপে চেপেছে, কেন তোরা আর্ধেক রাতে এইসব গেম, তার জন্য বলতেও পারিনি কোনোদিন। বাট এটাই ছিল স্টোরি। অ্যান্ড সত্যি বলতে সত্যি তোমাদের আমি শোনাচ্ছি, আমার পুরো একদম গা কাটা কাটা দিচ্ছে, আমি আর কি বলবো। এমন কোনোদিন আমার সঙ্গে হবে লাইক আমি ইমাজিন করতে পারিনি। আমার খুব ইন্টারেস্ট ভূতে, বাট আমি সব থেকে বেশি ভয়ও পাই ভূতে, আর আমার খুব ইন্টারেস্ট কিন্তু। বাট আমি জানি না এটা কিরকম এক্সপিরিয়েন্স ছিল, কি ছিল না ছিল কিছু জানি না, বাট ওই এক্সপিরিয়েন্সটা সবাইকে লাইক তোমাদেরকে বলছি, বাট তোমরা বুঝবে। বাট ওই প্লেসটাই তো ছিল না, তাই হয়তো পুরোটা কেউ কোনোদিন বুঝতে পারবে না। তো আমরা জানি কি হয়েছে। অ্যান্ড সেই রাতটা সেইটা সিরিয়াসলি একটা একটা বলতে পারো একটা হরিবল এক্সপিরিয়েন্স আমাদের মানে হয়ে থাকবে লাইফ টাইম। তো ইয়া, এটাই ছিল আমার রিয়েল লাইফ একটা হরর ইনসিডেন্ট, এটা রিয়েলি আমার সঙ্গে হয়েছিল। আর গাইজ এটা আমার ফার্স্ট টাইম তোমাদের এমন করে লাইক কোনো স্টোরি শোনাচ্ছি। তো আমি জানি না আমি ঠিক করে তোমাদের বোঝাতে পেরেছি নাকি, আর তোমরা বুঝতে পারলে নাকি। সো তার জন্য আমি খুব নার্ভাস, বাট প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো, অ্যান্ড আমার শোনানোটা তোমরা বুঝতে পেরেছো নাকি, ঠিক হয়েছে নাকি। অ্যান্ড কোনো ভুল ত্রুটি হলে সেটাও বলো, আমি আমি সেটাকে শুধরানোর ডেফিনেটলি ট্রাই করবো। সো ইয়া, অ্যান্ড একটু ভুল ত্রুটি হলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও, এটা আমার ফার্স্ট টাইম এইভাবে। ওকে, সো ইয়া, দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকো। অ্যান্ড জানিও যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। অ্যান্ড তোমরা এটাও জানিও যে তোমরা কারা কারা হস্টেলে থাকো, বিকজ হস্টেলে তো হরর অনেক ফেমাস হতেই থাকে। তো তোমাদের এক্সপিরিয়েন্স, যদি তোমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করে থাকো, সেটা কমেন্টে শেয়ার করো। অ্যান্ড ইয়া, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও, যাতে তোমরা কোনো ভিডিও মিস না করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই।